আজকে কোসে গিয়ে মাথাটা পুরাই নষ্ট। এত ভিড়, রমজানের মাত্র আর কয়েকটা দিন বাকি। যাই হোক, রামেন খেতে প্রচুর ইচ্ছে করতেছিল, তাই আমি টঙ্গিতে গিয়ে আমার ফেভারিট রামেন নিয়ে আসলাম। আর রামেনের সাথে আমি এই এনোকি মাশরুমটা আমি ইউজ করব, তার সাথে অ্যাড করব এই টমেটো শ্রিম্প পেস্টটা। টু বি অনেস্ট, এই পেস্টটা আপনি যে কোনো নুডলস বা রামেন বা যে কোনো ভেজিটেবলের সাথে দেন না কেন, এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যেহেতু কোরিয়ান স্টাইলে এই পেস্টগুলো একটু ঝালি হয়ে থাকে, তাই আমি আমার জন্য এই ড্রিঙ্কসটা নেই। বাসায় এসে সব কিছু গুছাতে গুছাতে আর মনে হয় হাতে 45 মিনিট থাকে ইফতারের জন্য। তারপরে আমি খুব ঝটপট করে আমার জন্য এই রামেনটা বসিয়ে ফেলি। টু বি অনেস্ট, রামেন আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু আমি এই ব্র্যান্ডেডটা স্টাইলেরটা আমার কখনো ট্রাই করা হয়নি। আর আমি যেটা খাই, মিস্টার গরেং ফ্রাই নুডলস আর চিকেন ফ্রাই সামথিং, ওটা ছিল না, আমি কোথাও পাইনি। আর এখানে আমি এটা পেলাম, এটা হালাল ছিল, এটা আমি নিয়ে এসে বাসা রান্না করা শুরু করি। প্রথমে মাথায় ছিল কিছু একটা দিয়ে ভেজিটেবল দিয়ে করব হয়তো বা, কিন্তু ভাল লাগতেছে না আর ভেজিটেবল কাটতে, তা আমি ডিম সিদ্ধ করে দিলাম। তারপর চলে যায় এই এনোকি মাশরুম ক্লিন করার জন্য। এই মাশরুমটা খুবই মজা, মানে আমি ওইটা প্রথমে কখনো ট্রাই করিনি, আজকে যখন রান্না করার পর ট্রাই করেছি, আসলে অনেক মজা। সবসময় মোটা মাশরুমটাই খাওয়া হতো, তো এটা নিয়ে এসে শুধু আমি এটার আগাটা ফালাই দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে যে কি সুন্দর লাগতেছিল, খেতে তরকমই সুন্দর। তো এটা আমি প্রসেসটা জানতাম না, আমি ইউটিউবে দেখি যে এটা যখন একটু নুডলস সিদ্ধ হবে তখন একটু হালকা সিদ্ধ করলে এটা হয়ে যাবে, বেশি সিদ্ধ করা লাগে না। আর আমি নুডলসের যে মশলাগুলো ছিল স্পাইসেস, এখানে সেগুলো অ্যাড করেছি। অতিরিক্ত কোনো কিছু আমি কখনো নুডলসে অ্যাড করি না, জাস্ট একটু অথেন্টিক ফ্লেভার দেওয়ার জন্য আমি এই শ্রিম্প টমেটো চিলি পেস্টটা আমি অ্যাড করেছি। ভাই, এটা মারাত্মক ঝাল। ঝাল লাভাররা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এই তো মনে হয় 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার কমপ্লিটলি রামেন রান্না করা শেষ। একদম খুব ইয়ামি হয়েছে। এইটা ছিল আমার ফাইনাল লুক রামেনের। দেখতে মনে হয় সাদা মাটা হলেও কিন্তু অনেক মজার ছিল, একদম অথেন্টিক ফ্লেভার পাওয়া গেছে।